আপনি বলি এভিক্টেড হইছেন পুরা লিগ্যাল প্রসেস মানে এক্সস্ট হইছে এন্ড নাও ইউ ফাইন্ড ইউরসেলফ ইন এ পজিশন অফ হোমলেসনেস আপনি যদি ক্লেম করুন গিয়া local council they are obliged under the law to accept your application কোনো কোনো কাউন্সিলে কিন্তু তারা আউটরাইট রিফিউজ করব এখানে ফলে জিজ্ঞেস করব মানে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব যে না তুমি তো এলিজিবল নাই দ্যাট ইজ আনলawful they are required to accept the application and then conduct their necessary investigations, i.e. interviews and so on, into the personal circumstances of the individual. Ikta korar bade, interview নেওয়ার বাদে তারা যে decisions একটা তারা নিব, the way they arrive at their decision, then they can say, we accept that you are eligible, there's no issue with that, we accept that you are homeless, but you are not in priority need. এখানে যে তুমি ও যে আমি ক্যাটাগরিজ মানে লিস্টে যে একটা হয়েছি তাই কোনো ভালনারেবল নাই, ওল্ড এজ নাই, কেয়ারার নাই, তাই কোনো মেডিকেল কন্ডিশন নাই, তাই পার্ট অফ কোনো ফ্যামিলি নাই, তাই সিঙ্গল পার্সন, ইউ আর নট কনসিডার্ড to be in priority need, therefore councillor কোনো duty নাই. So that applies to the UK residents. Now UK residents একটা কিন্তু রয়ে যায় যে UK residents তার যদি মনে করি 2 বছর মানে absent আসলা তার অন্য দেশ থেকে আইসুন, then of course they still have to meet the habitual residence test. একটা হলো গিয়ে যে আপনি দেখাইতে পারে যে আপনি আইয়া আপনি রিজন করছেন the community, the society by joining the GP surgery and bank statements, bank accounts, work and so on and so forth. ওটা করার বাদে যদি আপনি যদি মিট করেন, then again they will need to consider those issues. So that is a basic framework of the homelessness law. Now I'll explain a little bit more about the European national. European national যারা আছেন তারা তো লগে আপনার যে under the residence directive which we have transposed into our statute here, এটা টানটান্ডে ফয়লা 3 মাসের রাইট টু রিসাইড হয় এটা টেস্ট টানটান্ডে দেওয়া তার মানে হলো গিয়া যে 3 মাসের ভিতরে টানটান জি ফেসিলিটিস আছে টানটান বেনিফিট যদি জব সিকিউরিটি অ্যালাউন্স এর ক্লেম করতে সাইন তাহলে করতে পারবা 3 মাসের বাদে টানটান যে একটা লিস্ট আছে যে টানটান আন্ডার দ্য ইউ ল the only way to become eligible for any benefits or any housing assistance is for you to become a worker. মানে লগিয়া যে আপনারা যারা ভাই বোন আছেন এই ইউরোপে, আপনারা যদি চিন্তা করছেন যে আপনারা ওই ইউরোপিয়ান দেশে কোনোই ইমপ্রুভমেন্ট হচ্ছে না ইকোনমিকলি, অ্যান্ড লেটস ফেস ইট, আমরা এটা মানে এই কিছু কার্পেটের নিচে হারানোর কোনো দরকার নেই, কারণ আনফর্চুনেটলি the European countries are not doing very well. Italy is in economic tatters. We know the whole circumstance with Greece and all the other countries are not doing terribly well. In fact, I see day in day out young Spaniards bombarding the whole of লন্ডন. সো আপনারা যদি চিন্তা করছেন যে এখানে আসবেন, আপনাদের ফেসিলিটি হচ্ছে এটাই যে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা একজন ওয়ার্কার স্টেটাস, তার মানে হচ্ছে গিয়ে যদি 10 ঘন্টা কিংবা 12-15 ঘন্টা যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে মানে দেখাতে পারবেন আপনারা যে আমি একজন ওয়ার্কার, এজন্য এমত অবস্থায় আমাদের ওই যে এই কোনো চাইল্ড বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, অন্য কোনো ইন ওয়ার্ক বেনিফিট বলে, এবং হাউজিংয়ের ব্যাপারে যদি আপনারা কাউন্সিলকে যদি গিয়ে বলেন আমি হোমলেস, আমার ফ্যামিলি, আমি কাজ করছি 15 ঘন্টায় প্রতি সপ্তাহে, দেন ইউ আর ডিমড টু বি এলিজিবল বিকজ ইউ আর এ ওয়ার্কার। অন দি আদার হ্যান্ড আপনারা যদি বলেন যে দেখুন আমি তো কাজ পাচ্ছি না, আমি কাজটা সিক করছি, মানে you are looking for work, I'm afraid that won't do. Cases that have been decided both at the lower level and at the higher level, কোর্টে দেখা গেছে যে ওয়ার্ক সিকার এটা ছিল in the old days you were able to show that as you are an actively seeking work, then you can show that you meet the residence, you meet the right to reside test. কিন্তু এখন যে টেস্টটা অনেক কঠিন হয়েছে, আপনাদেরকে শুধুমাত্র একটাই মানে উপায় হচ্ছে গিয়ে কাজ করতে হবে, কাজ করে দেখাতে হবে যে আপনারা ওয়ার্কার। এটা যদি করেন তাহলে ভালো কথা, আপনাদের এই বেনিফিটের ব্যাপারে
কোনো অসুবিধা হবে না, মানে বোথ মিনস টেস্টেড বেনিফিট এন্ড নন মিসেস, মানে হচ্ছে ওই যে মিসেস মানে আপনাদের ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স দেখা হয়, ইনকাম সাপোর্ট, জব সিকার্স অ্যালাউন্স, পেনশন ক্রেডিট, যারা 60 এবং 60 বছরের উপরে, and so on and so forth. So that is the basic framework. I will discuss at length how it works in a more detailed technical way shortly. Okay, thank you. So, দেখি আমাকে বলা হচ্ছে অনেক কলার লাইনে রয়েছেন, দেখি আমি অনেক কল নিতে পারবো না, কিছু কল নিব, তারপর আবার আলোচনায় ফিরে আসব। দেখি প্রথমে লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ওদের সহ আমার 2.5 বছর হয়ে গেছে, আর আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পাইছি। আমার